আপনি স্টুডেন্ট হন আর চাকরিজীবী, মাইক্রোসফট ওয়ার্ড জানাটা খুবই জরুরি। এই কোর্সে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর জানা অজানা অনেক ফিচার শিখব, যা দিয়ে আমরা খুব সহজে প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করতে পারি। এই কোর্সে আমরা বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের সব ফিচার দেখব। আজকে এটি আমাদের ফার্স্ট ক্লাস, আর এই ফার্স্ট ক্লাসে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড এর সকল ইন্টারফেস। ওকে, তাহলে আমরা প্রথম যেটা দেখব সেটা হলো হোম ট্যাব বার। হোম ট্যাব বারে প্রথমে আমাদের আছে ক্লিকবোর্ড থেকে আমরা ফরম্যাট প্রিন্টারটার কাজ করতে পারবো। তারপরে আমাদের এখানে আছে ফন্ট থেকে আমরা ফন্টের থিম সিলেক্ট করে নিতে পারবো। আমরা ফন্ট সাইজ দিতে পারবো, ইটালিক বোল্ড করতে পারবো, ফন্ট কালার দিতে পারবো, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। তারপরে এখানে আছে প্যারাগ্রাফ, এখান থেকে আমরা টেক্সট অ্যালাইন দিতে পারবো। তারপর ফিল কালারগুলো দিতে পারবো। তারপরে এখানে আমরা ফন্টের স্টাইল দিতে পারবো এবং এডিটিং অপশন আছে, এখান থেকে আমরা এডিট করতে পারবো। তারপরে নেক্সট স্টেপ বারটা হলো ইনসার্ট, এখান থেকে আমরা কভার পেজ দিতে পারবো। আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো ডকুমেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা কভার পেজের দরকার পড়ে। আমরা নিজেরা আলাদা করে কভার পেজ তৈরি করতে পারবো, বাট এখানে কাস্টম কিছু কভার পেজ দেওয়া আছে যেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তারপরে এখানে টেবিল আছে, এখান থেকে আমরা টেবিল নিতে পারবো। সাপোজ আমাদের কোনো টেবিল দরকার পড়লো, টেবিল নিতে পারবো এই জায়গা থেকে। টেবিল কিভাবে আরো কাস্টমলি কাজ করা যায় ওইগুলো আমরা দেখবো নেক্সটে। তারপরে এখান থেকে আমরা পিকচার ইনসার্ট করব, বিভিন্ন রকমের শেপ নিয়ে কাজ করব, এই শেপগুলা কিভাবে নিয়ে কাজ করতে হয় সেগুলো দেখব। তারপরে আমরা এখান থেকে চার্ট নিয়ে কাজ করতে পারবো, বিভিন্ন রকম চার্ট আছে এই জায়গায়, এগুলা দেখব। তারপরে এখানে আমরা বিভিন্ন রকম টেক্সট নিয়ে কাজ করতে পারবো এই জায়গা থেকে। এই জিনিসগুলো ধাপে ধাপে আমরা দেখব। তারপরে চলে আসতেছে ডিজাইন, এখান থেকে আমরা ডিজাইন থিম চেঞ্জ করে নিতে পারবো যে কোন থিমে আমরা কাজ করব। এবং এখানে চলে আসতেছে ওয়াটারমার্ক, আমরা পেজের পিছনে ওয়াটারমার্ক দিতে পারবো। প্রত্যেক পেজের পিছনে নর্মালি একটা ওয়াটারমার্ক থাকে, যে ওয়াটারমার্কগুলো আমরা এখানে দিতে পারবো। সাপোজ আমি যদি এখানে নিজে কাস্টম ওয়াটারমার্কও দেওয়া যায়, ডিফল্ট কিছু ওয়াটারমার্ক আছে সেগুলো দেওয়া যায়, যেমন এখানে একটা ওয়াটারমার্ক চলে আসলো। তারপরে আমরা পেজ কালার দিতে পারবো, আমাদের যেই কালার দরকার, আমরা যদি এই কালারটা দিতে চাই দিতে পারবো। তারপর এখান থেকে আমরা পেজের বর্ডার দিতে পারবো, এখানে অনেক বর্ডার অপশন আছে যেগুলো আমরা ইউজ করব। তা এখান থেকে আমরা যদি একটা বর্ডার সিলেক্ট করে দিই, ওকে, এই যে বর্ডার চলে আসলো। ওকে, তারপরে আমাদের লেআউট অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে আমরা পেজ সেট আপ করবো যে আসলে আমাদের পেজটা কোন সেট আপে হবে, আমাদের পেজটা ওরিয়েন্টেশন না পোর্ট্রেট হবে, সাইজ কেমন হবে, আমাদের পেজে কলাম কয়টা থাকবে, এই টপিকগুলো আমরা এখান থেকে দেখব। তারপরে এখান থেকে আসছে রেফারেন্সটাও খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করব সেক্ষেত্রে অনেক সময় আমাদের অন্য কোনো সাইট থেকে কোনো কপি করে নিয়ে আসা দরকার পড়ে। তো সেক্ষেত্রে কপি করে নিয়ে আসলে তার রেফারেন্সটা অবশ্যই আমাদেরকে দেওয়া লাগে। তো ওই রেফারেন্সটা আমরা কিভাবে দেবো এখান থেকে শিখব। তারপরে মেইলিং অপশন আছে, আমরা যে কাজটা করলাম এটা যদি কাউকে আমরা মেইল করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে মেইল করব। রিভিউ থেকে এখানে আমরা গ্রামার স্পেলিং চেক করতে পারবো যে আসলে আমাদের যে লেখাটা লিখলাম ওইটাতে কোনো ভুল আছে কিনা, ডকুমেন্টের কোনো স্পেলিং ভুল আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। তারপরে এখান থেকে ওয়ার্ড কাউন্ট করতে পারবো। সাপোজ আমাদের বস বা স্যার আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিল, বললো যে 500 ওয়ার্ডের ভিতরে লিখে নিয়ে আসতে, তো ওই ওয়ার্ড কাউন্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে আরও অনেক বিস্তারিত আছে যেগুলো আমরা ধাপে ধাপে দেখব। তারপরে ভিউ, অ্যাড, হেল্প এবং টেল মি হোয়াট ইউ ওয়েন্ট টু, তারপরে আছে টেল মি হোয়াট ইউ ওয়েন্ট টু ডু। এখান থেকে সাপোজ আমরা কোনো একটা টপিক খুঁজে পাচ্ছি না, ওইটা আমরা এখান থেকে সার্চ দিতে পারবো। যেমন এখানে সাজেস্ট করতেছে যেমন স্পেলিং, গ্রামারের স্পেলিং, তো এগুলো আমরা দেখব।
তারপরে এই পাশে চলে আসতেছে আমাদের ফাইল থেকে আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, পুরনো সেভ করা কোনো ডকুমেন্ট ওপেন করে কাজ করতে পারবো। এই ডকুমেন্টটা আমরা কিভাবে সেভ দিব ওটা দেখব। যদি কোনো সেভ করা ডকুমেন্ট আমরা চেঞ্জ করতে চাই, নাম রিনেম করতে চাই, সেক্ষেত্রে আমরা রিনেম করতে পারবো। এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো। এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো, আমরা এটা শেয়ার করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। আমরা যদি চাচ্ছি যে এটাকে আমরা পিডিএফ করব, তো পিডিএফ করতে পারবো, বা অন্যান্য আরও যে ফরম্যাটগুলো আছে এগুলোতে করতে পারবো। তো এই বিষয়গুলো ধাপে ধাপে আমরা দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।